নির্বাচনের আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই আসতে শুরু করছে। আর কিছুদিনের মধ্যেই জানা যাচ্ছে যে ইতিমধ্যে মার্চে একদিকে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে। 1 মার্চ 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে, যার মধ্যে সিআরপিএফ রয়েছে 110 কোম্পানি, আর সেই সঙ্গে 10 তারিখ আবার আরো 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসবে বলে খবর রয়েছে। আর এই বিষয় নিয়ে কংগ্রেস মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরী তিনি কি বলছেন শোনাবো। এখানে নতুন ভাবে কিছু বলার নেই। এই কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে একটা ভয়ার্থ অবস্থা একেবারে শুরু থেকে তৈরি করবার চেষ্টা করা হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এর আগেও বহুবার হয়েছে এবং গত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোট করানো হয়েছে এবং সেই ভোটটা 8টা ফেজে হয়েছে। প্রত্যেকটা জায়গাতেই কেন্দ্রীয় বাহিনী ছিল এবং তারপরেও আমরা দেখেছি শীতলকুচির মতো ঘটনা। এখন প্রশ্নটা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী রাজ্য বাহিনীর প্রশ্ন নয়, প্রশ্নটা হচ্ছে এই এসআইআর একটা ফল্টি এসআইআর থেকে উত্তরণ হোক এবং একটা পারফেক্ট ভোটার লিস্ট তৈরি হোক যার উপরে ভোটটা হবে, এবং তারপরে বাহিনী দিয়ে ভোট করবেন কি রাজ্য পুলিশ দিয়ে ভোট করবেন সেটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ার। কিন্তু যদি এটা মনে হয় যে নির্বাচনের দিন ঘোষণার আগে কেন্দ্রীয় বাহিনীকে মোবিলাইজ করা হচ্ছে শুধুমাত্র একটা ভয়ের পরিস্থিতি তৈরি করবার জন্য, পরিবেশ তৈরি করবার জন্য এবং একটা ডিপ্রেশন তৈরি করবার জন্য এই এন্টায়ার ইলেকট্রাল সিস্টেমে, তাহলে কিন্তু বোঝা যাচ্ছে একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে ইলেকশন কমিশন বা স্বরাষ্ট্র মন্ত্রক এবং তাদের অ্যালায়েন্স, যেটা নিয়ে আমরা বারবার কথা বলেছি। সুতরাং একটা কথা আমরা বারবার বলছি, কেন্দ্রীয় বাহিনী না রাজ্য বাহিনী প্রশ্ন নয়, প্রশ্নটা হচ্ছে আগে থেকে কেন্দ্রীয় বাহিনীকে জেনারেলি ডিপ্লয় করা সুস্থ নির্বাচনের পক্ষে কাম্য নয়। তার কারণ নির্বাচনের দিন ঘোষণা হোক, তারপরে একটা ব্লু প্রিন্ট তৈরি করি। কারণ গতবার আমরা এই নির্বাচনে 2021 কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা দেখেছিলাম এবং 5 জনের খুনের ঘটনাও আমরা দেখেছিলাম। সুতরাং আমরা বারবার বলবো আমাদের সতর্ক থাকা উচিত প্রত্যেকটা রাজনৈতিক দলের বিরোধীদের, একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে যেন কেন্দ্রীয় বাহিনী পাঠানো না হয়।